হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হলো আরেকটি গাছ নিয়ে, যেটা আমার পিছনে আছে সেটা দেখতে পাচ্ছেন যে কী গাছ নিয়ে কথা বলবো। তো আমার পিছনে এসে তো এইটা গাছটি হলো আম গাছ নিয়ে এখন আমি কথা বলবো। তো কী বিষয়ে কথা বলবো সেইটা হলো এর নামকরণ কত সালে হয় এবং এটার নাম এই যে আম। আমরা সবাইকে এটা গাছ দিয়ে একটা গাছ দেখতেছি যে আমরা সবাই চিনি এটা কী গাছ হবে, আম গাছ। মানে যে কোনো তুমি যখন এটা দেখবা যে একটা পাতা দেখলে গাছটা এটা কী গাছ বলবো, আম। আম। তো এই নামটাই আমটা কই থেকে আসছে, কত সালে আসছে এটা জানো? না। হ্যাঁ না। তো এটার নাম তো হুট করে আসে নাই। এই গাছটার নাম কি আঁকা উঠছে না? এটা সবাই একজন আম বলে, একজন কাঁঠাল বলে, একজন এটা বলে। এটা নির্দিষ্ট নাম হলো এটা হলো আম। তো এই নির্দিষ্ট আম তো এই আমটা ওখান থেকে আসছে, মানে হইলো বলতে গেলে হইলো এই আমটা কিভাবে আসছে এবং কত সালে আসছে, তারপর হইলো এইটা কোন কোন দেশের জাতীয় ফল এবং আমাদের দেশকে এইটাকে কি জাতীয় হিসেবে এটা পরিচিত পাইছে সেইটাই আমি এখন বলবো। এই বিষয়ে এখন আমি বলবো। তো সর্বপ্রথম হলো 1953 সালে। তো এখন বলতেছি হলো এটা কীভাবে আর কি এই আম গাছটার নামকরণ হয়। তো 1753 সালে লিনিয়াস প্রজাতিটি সঠিকভাবে উপলব্ধি করে এবং উদ্ভিদ নামকরণ পদ্ধতিতে প্রথম নামকরণ করা হয়। তো লিনিয়াস একজন বিজ্ঞানীর নাম। তো তিনি 1753 সালে এই উদ্ভিদটি প্রথম নামকরণ করেন। মানে উদ্ভিদ নামকরণ পদ্ধতি প্রথম, মানে এটা একটা পদ্ধতি তারা করে। তো ওই পদ্ধতিকে এই গাছটি সেখানেই 1753 সালে প্রথম নামকরণ হয়। এই নামকরণটা এটার নাম হইল আম। গাছটার নাম আসে আম। জি হ্যাঁ। তো আবার বলতেছি যে লিনিয়াস 1753 সালে গাছটির নামকরণ করেন, যে এই গাছটির নাম হইল আম। তারপর হইল আম গাছ যেটা আছে ভারত, পাকিস্তান ও ফিলিপাইনের জাতীয় ফল। তো এই তিনটা দেশের জাতীয় ফল হইল আম। আমাদের দেশের জাতীয় ফল হইল কাঁঠাল। আমাদের দেশে বলি না জাতীয় ফল কি কাঁঠাল। তো সেটা হলো ভারত, পাকিস্তান এবং ফিলিপাইন, এই তিনটা দেশে আর কি জাতীয় ফলকে বলা হয় এটা আম। এবং বাংলাদেশে যারা কি এটা জাতীয় গাছ হিসেবে পরিচিত। তো বাংলাদেশের জাতীয় ফল যেহেতু কাঁঠাল, তো জাতীয় গাছ হিসেবে পরিচিত হলো বাংলাদেশে হইলো আপনার আম। তো আমকে বাংলাদেশের জাতীয় গাছ বলে এবং ভারত, পাকিস্তান, ফিলিপাইনে বলে হলো জাতীয় ফল। তো এই তিনটা দেশের জাতীয় ফল, বাংলাদেশের জাতীয় গাছ। তো এটা তো অবশ্যই পরীক্ষার প্রশ্ন আসার কথা। যারা যারা জানলেন না জানলেন, যে পরীক্ষার প্রশ্ন আসলে সুন্দরভাবে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এখন যারা যারা জানেন না, আপনাদের আশে ছোটো বড়ো যেগুলো আছে আর কি, যেগুলো বড়গুলো আছে, তাহলে যারা যারা জানেন না তাদেরকে জানালেন যে এইটাই হলো সেই আমাদের দেশের জাতীয় গাছ। অনেক তো ছোটো বাচ্চাদের পরীক্ষায় আসে না, বা কোনো ভাইভা পরীক্ষায় বা চাকরি পরীক্ষায় আসে না যে বাংলাদেশের জাতীয় ফল কী, বাংলাদেশের জাতীয় গাছ কী, যেমন ফলের গাছ আছে, সেটা এখন বলতে গেলে যেটা বলা হয় আম।